সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাদ্দাম মোর্শেদ তালুকদার, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো, অর্থাৎ বিশেষ ম্যাথ নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে পেন্ডুলামের যান্ত্রিক শক্তি। শুরুতেই চলো আমরা জেনে নিই যান্ত্রিক শক্তি কাকে বলে। বিভব শক্তি এবং গতিশক্তির যে সমষ্টি, সেই সমষ্টিকে বলা হবে যান্ত্রিক শক্তি। ইতিমধ্যে আমাদের জানা আছে যে ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, যার বাংলা হচ্ছে বিভব শক্তি, এবং তার যে সমীকরণ সেটি হচ্ছে mgh। এম মানে হচ্ছে যে বস্তুর বিভব শক্তি নির্ণয় করব সেই বস্তুটির ভর, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এবং এইচ মানে হচ্ছে উচ্চতা। সেই উচ্চতাটি আবার কোন জায়গা থেকে? এইচ বা এই উচ্চতাকে আমি একটি ব্র্যাকেটের মাধ্যমে লেখার চেষ্টা করেছি। সেখানে বলেছি যে এইচ ইকুয়াল টু হচ্ছে কি, মানে এইচ জিনিসটা কি, রেফারেন্স লাইন থেকে উচ্চতা। অর্থাৎ রেফারেন্স লাইন একটা ধরবো, রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স বিন্দুর মতোই সেই লাইন থেকে আমরা আসলে উচ্চতাটা নির্ণয় করব। আর তাহলে আমরা এই ক্লাসের মধ্যে এই দেখব রেফারেন্স লাইন জিনিসটা আবার কি। তারপরে আসো ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, যার বাংলা হচ্ছে গতিশক্তি, এবং এটির মানে আমরা জানি, এটির সমীকরণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম মানে হচ্ছে ওই যে বস্তু নিয়ে কথা বলছি সেই বস্তুটির ভর, এবং ওই বস্তুটির ব্যাগ, ওই মুহূর্তের ব্যাগ, যেই মুহূর্তে আমরা গতিশক্তি নির্ণয় করব বা যেই বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব, ওই বিন্দুতে বস্তুটির ব্যাগই হচ্ছে আমার ভি। আমরা পাশাপাশি এটিও জেনে রাখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এইখানে যে এইচটি আমরা ব্যবহার করছি, এখানে যে এইচটি আমরা ব্যবহার করছি সেই এইচ আর mgh এর এইচ, দুই এইচ আসলে ভিন্ন। এই কারণে এই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এর যে এইচ, সেটি আসলে কি তাকে আমি ব্র্যাকেটের মাধ্যমে লিখেছি এবং মার্ক করা হচ্ছে যে হলুদ কালারের মাধ্যমে। এখানে এইচ হলো অতিক্রান্ত উলম্ব সরণ। তাহলে এটি হচ্ছে অতিক্রান্ত উলম্ব সরণ। এই উলম্ব সরণটি নিচ থেকে উপরে হতে পারে, উপর থেকে নিচে হতে পারে। আবার বলছি, এখানে এইচ হচ্ছে উলম্ব সরণ। সেই উলম্ব সরণটি নিচ থেকে উপরের দিকে যখন একটি বস্তু যায় তখনও আমরা তার উলম্ব সরণ পেতে পারি, আবার উপর থেকে যখন নিচের দিকে আসে তখন কতটুকু নামলো সেটি হিসাব করে আমরা উলম্ব সরণ পেতে পারি। এইখানে mgh এর এইচ হচ্ছে রেফারেন্স লাইন থেকে উচ্চতা, আর কে বের করতে গিয়ে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh যখন বের করব, সেই এইচ কিন্তু রেফারেন্স লাইন থেকে সবসময় নয়। এটি আসলে কোন জায়গা থেকে, যে কতটুকু তার উলম্ব সরণ হলো। বস্তু যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে তার সরণ কত, উপর থেকে নিচের দিকে নামে তাহলে তার সরণ কত, সেই সরণটি হচ্ছে এখানকার এইচ। তো আজকে যান্ত্রিক শক্তি নির্ণয় করার জন্য আমরা আসলে দুটি কেস নিয়ে স্টাডি করব। তাহলে আমাদের এই পেন্ডুলাম সংক্রান্ত যতগুলো সমস্যা আমরা পাবো, আশা করি যে সেগুলোকে আমরা সলভ করতে পারব। এবার আসো কেস 1, পেন্ডুলাম। এই যে পেন্ডুলামটি দেখা যাচ্ছে, এই পেন্ডুলামটি এ থেকে সি এর দিকে যাচ্ছে। আমরা এর দিকটা ধরে নিলাম কোন জায়গা থেকে, যে এ থেকে যাত্রা শুরু করে যাচ্ছে কোন দিকে, সি এর দিকে। তো এ থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আমাদের মনে রাখতে হবে যে এ বস্তুটাকে টেনে এ বিন্দুতে নিয়ে আমরা তাকে জাস্ট ছেড়ে দেব। ছেড়ে যখন দিই আমরা, তখন আসলে তাকে কোনো বল প্রয়োগ করা হয় না এবং ওই বিন্দুতে আসলে কোনো বস্তুর ব্যাগ থাকে না। এই কারণে এই যে প্রান্ত বিন্দুতে ব্যাগের মান হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটি তোমরা মনে রাখবে। ঠিক এভাবে যদি অপর পাশে গিয়েও এই যে এই বিন্দুতে গিয়ে যদি সে আবার ব্যাক করে চলে আসে, তাহলে এই বিন্দুতেও ব্যাগের মানটি হবে 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এই বিন্দুতে এসে দিকের পরিবর্তন হয়, অতএব এই বিন্দুগুলোতে হচ্ছে ব্যাগের মান হচ্ছে সর্বনিম্ন। আরেকটা জিনিস এডিশনাল জেনে রাখো যে সি বিন্দুতে, এই বিন্দুতে ব্যাগের মান হবে কি ম্যাক্সিমাম। এই বিন্দুতে ব্যাগের মান হচ্ছে সর্বোচ্চ। তাহলে সর্বনিম্ন হচ্ছে এই প্রান্তগুলোতে এবং সর্বোচ্চ হচ্ছে এই যে সি বিন্দু, অর্থাৎ তার যে সর্বনিম্ন বিন্দু কিংবা তার যে ভারসাম্য বিন্দু, সেই বিন্দুতে ব্যাগের মান পাবো আমরা ম্যাক্সিমাম। এবার আসো এই কেসটি নিয়ে আমরা একটু স্টাডি করি।
ইপি নির্ণয় করার জন্য আমরা দেখেছিলাম যে ইপি যখন নির্ণয় করি বা তখন আমরা লিখেছি যে এমজিএইচ, সেই এইচ মানে হচ্ছে আমার রেফারেন্স লাইন। তো রেফারেন্স লাইন জিনিসটা আসলে কি? আমি দেখো যে এই যে বস্তুটির বা পেন্ডুলামটির তিনটি অবস্থানকে চিহ্নিত করেছি, এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান। বস্তুটি যখন এ অবস্থানে, তখন আমি তাকে এখানে একটা এ বরাবর একটা অনুভূমিক একটা লাইন ড্র করলাম, যেটাকে বলছি আমি লাইন 1 বা লেভেল 1। যখন আমি বি বিন্দুতে ছিল বস্তুটি, তখন আমি একটা অনুভূমিক লাইন ড্র করলাম, তখন তাকে বলছি আমি লেভেল 2। আর এবং সর্বনিম্ন সি এর নিচে তো আর বস্তুটি যাওয়ার সুযোগ নেই, কারণ বস্তুটি সম্প্রসারিত আর হচ্ছে না, অতএব এর দৈর্ঘ্য এই পর্যন্তই। প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করলে বিষয়টা বুঝতে পারি যে সি থেকে বস্তুটার নিচে নামা সম্ভব নয়, এবং এটি হচ্ছে তার এই লেভেল 3 সর্বনিম্ন। তাহলে এই যে লাস্টের লাইনটি যেটি আছে সেটি হচ্ছে সর্বনিম্ন লেভেল, এটি হচ্ছে নিম্ন লেভেল। এই নিম্ন লেভেলটি হচ্ছে আমাদের কি রেফারেন্স লাইন। এখান থেকে আমরা উচ্চতা হিসাব করব। তাহলে লেভেল 3 থেকে লেভেল 1-এর উচ্চতা কত, আবার লেভেল 3 থেকে লেভেল 2-এর উচ্চতা কত, আবার লেভেল 2 থেকে লেভেল 1-এর উচ্চতা কত। যদি আমি চিন্তা করি যে এ অবস্থানে বস্তুটির উচ্চতা কত, আমি আমাদের এই ঘটনাটিকে এভাবে বলছি যে এ লেভেল 1 এবং লেভেল 2-এর মাঝখানে যে উচ্চতা, সেই উচ্চতাকে বলছি আমি H1, লিখে রেখেছি H1। লেভেল 2 এবং লেভেল 3-এর যে পার্থক্য, সেই উচ্চতাটিকে আমি লিখে রেখেছি লেভেল 3। তাহলে বস্তুটি যদি এ অবস্থানে থাকে, তাহলে তার যে উচ্চতা হবে কত, H1 প্লাস H2। বস্তুটি যদি বি অবস্থানে থাকে, তাহলে তার উচ্চতা কত, কারণ উচ্চতা তো রেফারেন্স লাইন থেকে অর্থাৎ নিম্ন লেভেল থেকে হিসাব করতে হবে, তাহলে উচ্চতা হবে কত, H2। আর যদি সি বিন্দুর উচ্চতা বলি, সি বিন্দু তো আসলে কোথায় আছে, সি বিন্দু তো আসলে ওই লাইনের উপরেই আছে, তো অতএব সেখানে আসলে কোনো উচ্চতা নেই। তাহলে সি বিন্দুর উচ্চতা এই লেভেল 3-তে থাকার কারণে সেখানে কত, 0। তাহলে রেফারেন্স লাইন ধরে এ বিন্দুর উচ্চতা হচ্ছে H1 প্লাস H2, বি বিন্দুর উচ্চতা হচ্ছে H2, আর সি বিন্দুর উচ্চতা 0, কারণ সি বিন্দুটি লেভেল লাইনের উপরেই রয়েছে। এবার আসো, ছবিটি দেখে আমাদের বুঝতে হবে যে বস্তুটি এ বিন্দু থেকে অর্থাৎ উঁচু জায়গা থেকে এ হয়ে বি হয়ে সি এর দিকে আসতেছে, নাকি সি বিন্দু থেকে এ এর দিকে যাচ্ছে। তা আমরা যেহেতু আমাদের কেসে বলে রেখেছিলাম পেন্ডুলামটি এ থেকে কার দিকে যাচ্ছে, সি এর দিকে যাচ্ছে, তাহলে এ থেকে সি এর দিকে যেহেতু যাচ্ছে, তাহলে আমরা তাকে রিলিজ করেছি এ বিন্দুতে, অতএব আদিতে তার ব্যাগটা তখন কত, 0। এইবার আসো যে কে নির্ণয় করতে গিয়ে আমরা বলছি যে অতিক্রান্ত উলম্ব সরণ। এখন আমাদেরকে উলম্ব সরণ চিনতে হবে। ধরো বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো, বি বিন্দুটাকে আমরা আসলে মার্ক করার চেষ্টা করি। এইখানেই আমরা রেফারেন্স লাইন এবং উলম্ব সরণ বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করি। যে বি বিন্দুতে তো আসলে সি বিন্দু থেকে আসে নাই, বি বিন্দুতে আসছে কিভাবে, এ থেকে বি এর দিকে, তাহলে এ থেকে বি এর লেভেলের দিকে সে নেমে এসেছে। অতএব এ থেকে বি এর দিকে কতটুকু নেমেছে, H1। তাহলে এই সরণটি সে অতিক্রম করেছে, তাহলে H1 হচ্ছে আমার কি, উলম্ব সরণ এই কেসে, এই ঘটনায় বিবিন্দুর ক্ষেত্রে। আবার আমি যদি বিবিন্দুর রেফারেন্স লাইন থেকে উচ্চতা চিন্তা করি, উচ্চতা তো সবসময় কোন জায়গা থেকে বললাম, যে নিম্ন লেভেল থেকে হিসাব করতে হবে, এই যে নিম্ন লেভেল। তো এখান থেকে তার যে উচ্চতা, সেই উচ্চতাটুকু হচ্ছে এই এতটুকু উচ্চতা, এবং এই উচ্চতাটুকু কত, সেটি হচ্ছে আমার H2। তাহলে বিবিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে অতিক্রান্ত সরণ, যেহেতু এ থেকে সে বিতে এসেছে, উপর থেকে নামছে, তাহলে তার অতিক্রান্ত সরণ হচ্ছে কত, H1। আর বিবিন্দুতে তার উচ্চতা কত, উচ্চতা হচ্ছে H2। এবার আসো সি বিন্দুর ক্ষেত্রে। সি বিন্দুর ক্ষেত্রে বস্তুটি যখন সি বিন্দুতে, তখন সি বিন্দুতে সে কোত্থেকে আসলো, সে আসলো মূলত এ বিন্দু থেকে। তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুতে নামা মানে হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 3-তে নামা। তো লেভেল 1 থেকে লেভেল 3-তে নামার জন্য তাকে কি করতে হয়েছে, H1ও নামতে হয়েছে, পাশাপাশি তাকে কি করতে হচ্ছে, H2ও নামতে হচ্ছে, এই H1 H2। তাহলে মোট সে নেমে আসলো H1 প্লাস H2 পরিমাণ। তাহলে এটি হচ্ছে তার কি, অতিক্রান্ত সরণ, উলম্ব সরণ। আর যদি সি বিন্দুর উচ্চতা হিসাব করি, সি বিন্দু কোথায় রয়েছে, সি বিন্দু রয়েছে রেফারেন্স লাইনে। তো রেফারেন্স লাইনের ক্ষেত্রেই যদি বস্তুটা থাকে রেফারেন্স লাইনেই, তাহলে তার উচ্চতা কত হয়, 0। এই জায়গাটি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্ক করা
সহজ। তাহলে আমাদের এখানে মূল যে বিষয়টি দাঁড়িয়েছে যে ইপি নির্ণয় করতে গিয়ে রেফারেন্স লাইনকে আমাদের কনসিডারেশনে আনতে হবে, আর ইকে নির্ণয় করতে গিয়ে আমাদের উলম্ব সরণকে কনসিডারেশনে আনতে হবে। আসো দেখি, এ বিন্দুতে আমি যদি ইপি নির্ণয় করি তাহলে ইপি ইকুয়াল টু কী লিখব? ইপি ইকুয়াল টু এম জি। এইচ কত? এ বিন্দু কতটুকু উপরে আছে নিম্ন বিন্দু থেকে হিসাব করতে হবে, রেফারেন্স লাইন থেকে। সে আছে মূলত H1 প্লাস H2, এতটুকু উপরে আছে। যদি আমরা সেটা ইকে নির্ণয় করতে চাই, ইকে যেহেতু বস্তুটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করবে, তাহলে তার ক্ষেত্রে আমরা সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই বিন্দুতে বেগের মান আমরা একটু আগে বলেছি 0, তাহলে ভি এর মান যদি 0 হয়ে যায় তাহলে কে এর মান কত? 0। তাহলে মোট যে যান্ত্রিক শক্তি বা মোট যে শক্তি যদি হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, যে এই যে টোটাল যে এনার্জিটা সেটা হবে ইপি, এবং ইকে কে কী করা লাগবে? প্লাস করা লাগবে। আমরা তখন কি করব? ভ্যালুগুলো প্লাস করে দেব। অনুরূপভাবে আমরা যদি বিবিন্দুর দিকে তাকাই, আমরা প্রশ্ন একটু দেখে নিই বিবিন্দুটা কিভাবে আছে। বিবিন্দুতে তার যদি এম জি এইচ নির্ণয় করি, আসো ইপি ইকুয়াল টু এম জি এইচ। এইচ হিসাব করবো কোন জায়গা থেকে? রেফারেন্স লাইন থেকে। তো বিবিন্দু রেফারেন্স লাইন থেকে কতটুকু উপরে দেখতে পাচ্ছি আমরা? H2 উপরে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে H2। যদি আমরা ইকে নির্ণয় করি তাহলে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই বিন্দুতে ব্যাগের মান কত সেটা তো আমরা জানি না, অতএব আমরা কি করব? হাফ এম ভি এর জায়গায় লিখব স্কোয়ার প্লাস 2G এইচ। এখন এইচ কি হবে? H1 নাকি H2? এইচ মানে হচ্ছে কি? উলম্ব সরণ। উলম্ব সরণ কতটুকু এ থেকে বিতে এসেছে, তাহলে তার উলম্ব সরণ H1 নাকি H2? যেহেতু এ থেকে বিতে আসলো, তাহলে অতিক্রান্ত করলো লেভেল 1 থেকে লেভেল 2-তে। তো লেভেল 1 এবং লেভেল 2 এর যে উচ্চতা সেটি হচ্ছে কত? H1। তাহলে আমরা সেখানে উচ্চতা লিখব H1। আর আদিবেগ কত? 0। আমি যদি ক্যালকুলেশন করে আমি আবার কি করব? টোটাল এনার্জিটা নির্ণয় করে ফেলবো। দেখবো যে এর মান আর আগের যে টোটাল এনার্জির মান কি হবে? সেম। এবার আসো সি বিন্দুতে। কি? সি বিন্দুতে যদি আমরা ইপি নির্ণয় করি, বিভব শক্তি mgh, এখানে এইচ কি হবে? সি বিন্দুতে তো রেফারেন্স লাইনে রয়েছে, তাহলে আমরা হিসাব করি সি বিন্দুর ক্ষেত্রে ইপি ইকুয়াল টু এমজি। রেফারেন্স লাইনের উপরে রয়েছে সি বিন্দু, অতএব 0। ইকে যদি নির্ণয় করি হাফ এম ভি স্কোয়ার, আবার আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস 2G এইচ। এইচ কী হবে? এই যে সি বিন্দুর এইচ কী হবে? সি বিন্দু এ বিন্দু থেকে সি বিন্দুতে আসলো, তাহলে এই ইকে নির্ণয় করতে গিয়ে যে এইচ আমার লাগছে সেটি আসলে কি? উলম্ব সরণ। তাহলে এ থেকে সিতে আসলো লেভেল 1 থেকে লেভেল 2, লেভেল 2 থেকে লেভেল 3। লেভেল 1 থেকে লেভেল 2 এর উচ্চতা হচ্ছে H1, আর লেভেল 2 থেকে লেভেল 3 হচ্ছে কি? H3। তাহলে এ থেকে সিতে নেমে আসা মানে হচ্ছে H1 প্লাস H2 পরিমাণ নেমে আসা। তাহলে এই কারণেই আমরা এখানে উচ্চতা যেটি আছে সেটিকে লিখব H1 প্লাস কত? H2 দিয়ে আমরা তাকে ক্লোজ করে দেব। এভাবে আমরা এই মানটা হিসাব করে আমরা তার টোটাল এনার্জি বের করব, এবং আমরা দেখতে পাবো যে এই এ বিন্দুর টোটাল এনার্জি, বি বিন্দুর টোটাল এনার্জি এবং সি বিন্দুর টোটাল এনার্জি কি থাকবে? সেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই ব্যাপারটা ক্লিয়ার না হয় তাহলে আসো আমরা পরে আর একটা কেস স্টাডি করি, এখানে নিশ্চয়ই তোমাদের সেটি ক্লিয়ার হয়ে যাবে কনফিউশন থাকলে। কেস 2। কেস 2-তে কী বলা হচ্ছে? যে পেন্ডুলাম সি থেকে এ এর দিকে যাচ্ছে, তো সি বিন্দু অর্থাৎ নিচ থেকে উপরের দিকে উঠছে। তার মানে নিচ থেকে একটা বস্তু উপরের দিকে কিভাবে উঠতে পারে? সিতে তোমাকে এখন কি করা লাগবে? বল প্রয়োগ করা লাগবে, ধাক্কা দিতে হবে, তখন বা টোকা দিতে হবে, তখন সি থেকে বি হয়ে সে এ এর দিকে উঠবে। তাহলে এখন কিন্তু এ থেকে তার যাত্রা নয়, কোন জায়গা থেকে? সি থেকে। আমরা আগেই বলেছিলাম যে এই জায়গার ব্যাক কীরকম হবে? এই জায়গায় ভি এর মান হবে কি? ম্যাক্সিমাম।
এই জায়গায় ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে। আর সর্বোচ্চ বিন্দু যেটাই, এই বিন্দুতে গিয়ে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, মিটার সেকেন্ড ইনভার্স 1। এইবার আসো সি বিন্দুতে বিভব শক্তি যদি নির্ণয় করতে চাই, ইপি ইকুয়াল টু mgh। রেফারেন্স লাইন থেকে এই এইচ এর উচ্চতা কত, রেফারেন্স লাইন থেকে, যেহেতু সি বিন্দু রেফারেন্স লাইনে অর্থাৎ সর্বনিম্ন লাইনে রয়েছে, অতএব এইচ এর মান যদি আমরা হিসাব করি, তাহলে এই যে mgh এর পরিমাণ একই লেভেলে থাকাতে সেটি কত, 0। তাহলে ইপি এর টোটাল মান কত হয়ে গেল, 0। এবার আসো ই কে নির্ণয় করি। ই কে ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। ওই যে বললাম যে এখানে তোমাকে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি দিতে হবে, সেই ভেলোসিটির মানটি আমরা এখানে কি করব, বসিয়ে দিব। তারপর আমরা কি করব, টোটাল এনার্জি নির্ণয় করব। প্রশ্নে আমাদের এই ভেলোসিটিটি দেয়া থাকবে, অথবা অন্য কোনো ক্লু দেয়া থাকবে যেটি থেকে আমরা এই বিন্দুর ভেলোসিটি, এই যে দুঃখিত আমি এ বিন্দুতে কথা বলছি, এটি একটু কারেকশন হবে। এটি আমরা যে সি বিন্দু থেকে যাত্রা শুরু করলো, যে এখানে সি লিখতে হবে, সি বিন্দুতে আমরা হিসাব করলাম, কারণ তার যাত্রা সি বিন্দু থেকে। এইবার আসো বি বিন্দুতে হিসাব করি। বি বিন্দুতে ইপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, mgh। এখন এইচ কি হবে, সি বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে লেভেল 3 থেকে লেভেল 2-তে উঠলো। লেভেল 3 থেকে লেভেল 2 এর মাঝখানে দূরত্ব কত, h1। তাহলে এখানে তার এই উচ্চতা হবে কত, h1, কারণ উচ্চতা নির্ণয় করার জন্য আমার রেফারেন্স লাইন দরকার। তারপরে আসো ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ভি এর মান তো আমরা যদি না জানি, তাহলে কি করব, হাফ এম, ভি এর জায়গায় লিখবো জি স্কোয়ার, এটা -2gh এভাবে দিলাম, যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছে। এখন এইচটা কি হবে, এইচ সি বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, অতিক্রান্ত উচ্চতা কত হবে, লেভেল 3 থেকে কোথায় গেল, লেভেল 2-তে। তাহলে অতিক্রান্ত উচ্চতা বা অতিক্রান্ত সরণও কত হয়ে গেল, h2। আর যদি রেফারেন্স লাইন থেকে উচ্চতা চিন্তা করি, সেটাও h2। উলম্ব সরণ যদি চিন্তা করি, যেহেতু লেভেল 3 এবং 2 এর মধ্যে যাচ্ছে, সেখানে উচ্চতা কত হচ্ছে, h2। আবার ক্লিয়ার হও যে সি বিন্দু থেকে বি বিন্দুতে গেল, উচ্চতা গেইন করলো কত, h2। আচ্ছা, সি বিন্দু থেকে বি বিন্দুতে গেল, উলম্ব সরণ হলো কত, h2। এক্ষেত্রে দুইটাই সেম। তাহলে এই এইচ এর জায়গায় আমাকে লিখতে হবে কত, h2। তো এখানে আমরা কি করব, এই দুইটা হিসাব করলে টোটাল এনার্জির মানটা হিসাব করে দিব। এইবার আসি এ বিন্দুতে, এটা এ বিন্দু হবে। এ বিন্দু সর্বোচ্চ বিন্দু, এই বিন্দুতে mgh বা ইপি নির্ণয় করি যদি, তাহলে এইচ, mgh এর এইচ মানে উচ্চতা, রেফারেন্স লাইন থেকে সে কতটুকু উপরে উঠলো। তো রেফারেন্স লাইন থেকে উচ্চতা উঠলো h2 আর h1, এই দুইটা মিলিয়ে উঠলো। তাহলে এই ক্ষেত্রে ইপি যদি নির্ণয় করি, তাহলে সেই ইপি হচ্ছে mg, এইচ এর জায়গায় হবে h1 প্লাস কত, h2। যদি আমি ই কে নির্ণয় করি, ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় কত লিখবো, এটা একটা থার্ড ব্র্যাকেট দিই, ই স্কোয়ার প্লাস 2gh। এই এইচ কি, এই এইচ হচ্ছে উলম্ব সরণ। তাহলে দেখো সি থেকে এতে উঠলো, তাহলে উলম্ব সরণ কত হলো, সি থেকে এতে ওঠা মানে লেভেল 3 থেকে লেভেল 2 হয়ে লেভেল 1-এ ওঠা। তাহলে লেভেল 3 থেকে লেভেল 2-তে মানে হচ্ছে h1, আর লেভেল 2 থেকে লেভেল 1 মানে হচ্ছে লেভেল 3 থেকে লেভেল 2 মানে হচ্ছে h2, আর লেভেল 2 থেকে লেভেল 1 হচ্ছে h1। তাহলে লেভেল 3 থেকে লেভেল 1টা কত, লেভেল 1 হচ্ছে আগের মতোই h2 প্লাস h1, বা আমরা তাকে লিখতে পারি h1 প্লাস h2, h1 প্লাস h2। তারপর এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা টোটাল এনার্জি নির্ণয় করি, তাহলে এই দুইটাকে আমরা জাস্ট কি করব, প্লাস করে দিব। তাহলে এইখানে একটা বিষয় দেখতে পাচ্ছ কি, যখন নিচ থেকে উপরে ওঠে, তখন তার এই যে উচ্চতা আর এবং তার যে কি উলম্ব সরণ, এগুলো বারবার কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, তাই না। এখানে দেখি তো বি বিন্দুতে কি হয়েছিল, এই যে বি বিন্দুতে একটু সংশোধনী দেই। বি বিন্দুর উচ্চতা যদি নির্ণয় করি, উচ্চতা কত, লেভেল 3 থেকে
লেভেল 2, তাহলে এখানে লেভেল 3 থেকে লেভেল 2 উচ্চতা কত? H2। আমি সেটিকে ভুল করে এখানে H1 লিখে ফেলেছি, এটি কত হবে? H2। তার মানে দেখতে পাচ্ছি এখানকার উচ্চতার পরিমাণ এবং এখানকার অতিক্রান্ত যে উলম্ব সরণ তার পরিমাণও কি হবে? সমান। এই ছিল আমাদের আজকের এই পেন্ডুলাম সংক্রান্ত ক্লাসটি, এবং যে কোনো অবস্থানে আমরা কিভাবে কি করব, যে মোট যান্ত্রিক শক্তি হিসাব করব। তা আবার তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে কথা হবে। আজকে এ পর্যন্তই। তোমরা এই ক্লাসটি প্রথমবার যদি বুঝতে না পারো আবার দেখবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে কমেন্টে, বা আমার সাথে আবার যোগাযোগ করতে পারো, বা কমেন্টে জানাতে পারো এই ভিডিওটির নিচে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ভালো থেকো সবাই, খোদা হাফিজ।